আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আমার এই চ্যানেলে ভারতীয় ভিসা এবং অন্যান্য দেশের ভিসা সংক্রান্ত তথ্যের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের কার্ড এবং বাংলাদেশের বিভিন্ন ব্যাংকিং অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দেওয়া হয়ে থাকে। তারই প্রেক্ষিতে আজকে চলে এসেছি আপনাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট সম্পর্কে কথা বলার জন্য, ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে। এবং ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে এই মুহূর্তে কী কার্ড দিচ্ছে এবং ওই কার্ডের কী কী ফেসিলিটি আছে সব কিছু নিয়েই কথা বলবো আমার আজকের এই ভিডিওতে। বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের আপনি যে অ্যাকাউন্টটি করেন সেই অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনাকে দিচ্ছে এই কার্ডটি, এই কমলা কার্ডটি। ঠিক আছে, ঠিক কমলা বলা যাবে না, এটাকে বেগুনি বলা যাবে, কিন্তু এর স্পেশালিটি হচ্ছে এটি কিন্তু একটি ভিসা কার্ড। তো ভিসা কার্ডটি দিচ্ছে আপনাদেরকে। তো ওই ভিসা কার্ডটির ফেসিলিটি কি সেটি আমি পড়ে আসছি। ডাচ বাংলা অ্যাকাউন্ট করতে গেলে এই মুহূর্তে দুই ধরনের সেভিংস অ্যাকাউন্ট করা যায়। একটিতে ব্লক মানি 500 টাকা, একটিতে ব্লক মানি 5,000 টাকা। যেটিতে 500 টাকা ব্লক মানি সেটি থেকে আপনি দিনে একবার এটিএম ইউজ করতে পারবেন, আর যেটিতে ব্লক মানি 5,000 টাকা সেটি থেকে আপনি দিনে 5বার সম্ভবত এটিএম ইউজ করতে পারবেন। এটি ডাচ বাংলার খুবই একটি বাজে বিষয়। আমার টাকা আমি যখন খুশি তখন তুলবো, দিনে একবার তুলি বা দিনে 50বার তুলি, কিন্তু তাদের এটা লিমিট দিয়ে দেওয়াটা একদমই খুব বাজে বিষয়। ডাচ বাংলা অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কী কী করতে হবে? আপনার 2 কপি ছবি নিয়ে যেতে হবে, আপনার নমিনির এক কপি ছবি, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনি 1 কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি, আপনি যেটা করেন, আপনি জব করলে জবের জন্য জব আইডি এবং হচ্ছে আপনার পে স্লিপ, আর যদি আপনি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্স, আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডির সাথে একটা সেলফ ডিক্লারেশন দিয়ে দিবেন। সিম্পল। আর হচ্ছে 1,000 টাকা ডিপোজিট করবেন, তাহলে আপনার এই অ্যাকাউন্টটি হয়ে যাবে। যদি 500 টাকা ব্লক মানি করেন, আর যদি আপনি 5,000 টাকা ব্লক মানি করেন সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে, 6,000 টাকা ডিপোজিট করতে হবে। কারণ হচ্ছে চেক বই এবং কার্ড ইস্যু ফি আছে, যদিও বা এই কার্ডটি প্রথমবার ইস্যু একদম ফ্রি এখন পর্যন্ত। আর এটার অ্যানুয়াল চার্জ হচ্ছে 460 টাকা। তো এইভাবে করলে আপনি হচ্ছে 7 থেকে 10 কর্মদিবসের ভিতরে আপনি কার্ডটি পেয়ে যাবেন। আমি এখন পর্যন্ত চেক বইটি পাইনি, চেক বইটি পেলে সেটি নিয়ে আপনাদের কাছে রিভিউ চলে আসবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কার্ড আছে। এই কার্ডটি যদিও আমি অনেক আগে থেকে আমার একটা অ্যাকাউন্টে ইউজ করছিলাম, প্রায় 1 বছর যাবত। আর 1 বছর বলতে যখন থেকে চালু হয়েছে আর কি, অলমোস্ট বছরখানেক হয়ে গিয়েছে। এটি আমার আরেকটি অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে এটি হলো, তাই আমার অ্যাকাউন্ট করার এক্সপিরিয়েন্সটি আপনাকে বললাম। ওরা কিন্তু মাঝে মাঝে নাম্বার ভুল করে, সেই জিনিসটা আপনাদেরকে খেয়াল করে নিতে হবে যখন সাইন করবেন। এছাড়া এই কার্ডের ফেসিলিটি কি? এই কার্ডে কি নেই? এই কার্ডটি একটি ভিসা কার্ড, এই কার্ডটি একটি ডুয়াল কারেন্সি কার্ড। এবং এই কার্ডে বাংলা টাকা রাখলে আপনার ডলার পার্ট আলাদা নেই, এটা ডাইনামিক কারেন্সি। বাংলা টাকা রাখলে ওটু ইউএসডিতে আপনি করতে পারবেন, ব্যবহার করতে পারেন। শুধু ডলার ইন্ডেক্স করে ফরেন পার্টটা অন করে রাখতে হবে। এছাড়া এই কার্ডে আপনারা সকল ধরনের ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন, মানে যা লাগে এভরিথিং, সব কিছুই ফেসিলিটিস আপনি পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে এই কার্ড দিয়ে আপনি যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন, অবশ্যই শর্ত প্রযোজ্য এবং ফি প্রযোজ্য। যেহেতু ভিসা কার্ড, সেহেতু অন্য অন্য ব্যাংকের নেটওয়ার্ক ইউজ করলে আপনাকে ফি দিতেই হবে। আর ডাচ বাংলার আসলে ভিসা কার্ড দিয়ে অন্য ব্যাংক থেকে তুলতে হয় না, কারণ ডাচ বাংলার এটিএম বুথ অনেক বেশি অ্যাভেলেবল সারা বাংলাদেশেই। এছাড়া এই কার্ডটির প্রথমবার ইস্যু ফি নেই, পরবর্তীতে 460 টাকা করে লাগে এবং এটার রেনুয়াল ফি 460 টাকা। অ্যাকাউন্টের এসএমএস অ্যালার্ট চার্জ ফ্রি, অন্যান্য ব্যাংকের মতোই। সর্বোচ্চ 230 টাকা হতে পারে 6 মাসে, এবং সর্বনিম্ন 0 টাকা হতে পারে। আপনার ব্যালেন্স যদি 1 থেকে 10,000-এর ভিতরে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট মেনটেন্যান্স কোনো ফি থাকবে না। এসএমএস চার্জ থাকবে 365 টাকা। তো এই হচ্ছে এই ব্যাংকের এবং এই কার্ডের ডিটেলস তথ্য। এখন আমি কি কি ফেসিলিটি পেয়েছি? আমি এটাতে ডুয়াল কারেন্সি ইউজ করি, আমি এটাতে ডলার ইনভেস্ট করেছি, আমি এটাতে ভিসা কার্ড দিয়ে অন্যান্য এটিএম বুথ থেকে টাকা তুলেছি। হ্যাঁ, টাকা আগে 15 টাকা কাটতো, এখন বেশি কাটে। একই সময় এক এক রকম কাটে, কখনো কখনো দেখি যে 46 টাকা কাটে, কখনো আবার 30 টাকাও কাটে। এটা আসলে আমি জানি না কেন এরকম করে, তবে এরকম করে। আমি খুব কমই ইউজ করি অন্য ব্যাংকের এটিএম বুথে। এটি আপনি নেক্সাস পেতে ইউজ করে, নেক্সাস পেতে অ্যাড করে যে কোনো ধরনের ব্যাংকে অনলাইন ট্রানজাকশন করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং ডাচ বাংলার নেক্সাস পে অ্যাপ এই মুহূর্তে অনেকটা আপডেট হয়েছে, আগের মতো এতটা রাবিশ নেই, মোটামুটি কাজ চালানো যায়। তো ডাচ বাংলা ব্যাংক নিয়ে আসলে কিছু বলার নেই। ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার সার্ভিস যতই খারাপ হোক, ওদের ব্যাংকিং সেক্টর কিন্তু এতটা খারাপ না। ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার সার্ভিস নিতে গেলে আপনাকে অনেক বেশি ঝামেলা পোহাতে হবে। আমি যখন আমার এই কার্ডটি হারিয়ে গিয়েছিল গত 15 দিন আগে, যখন কার্ডটি হারিয়ে গেল, আমি বিজয়নগর থেকে কার্ডটি রিসিভ করার জন্য আমাকে অলমোস্ট 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। আমার জানা নেই বাংলাদেশে আর কোন প্রাইভেট ব্যাংকে এই ধরনের অব্যবস্থাপনা আছে। একটি মাত্র কাউন্টার থেকে তারা কার্ড ডেলিভারি দিচ্ছে, এই ধরনের বাজে সার্ভিস আর কোন ব্যাংকের আছে আমার জানা নেই আসলে। এছাড়া এই ব্যাংকের ব্যাংকিং কার্ডের আর তেমন কোনো ধরনের কোনো সমস্যা নেই, সব কিছু মোটামুটি ওকে। এবং এই কার্ডটি আমি অনেকদিন যাবত ইউজ করছি, দেশের বাইরে ইউজ করেছি, স্মুথ ট্রানজাকশন পেয়েছি, দেশের ভিতরে তো স্মুথ ট্রানজাকশন পাচ্ছি। মাঝে মাঝে অনলাইনে যখন পেমেন্ট করতে, স্পেশালি রেলওয়েতে টিকিট যখন কাটতে যাই,
তখন হচ্ছে ডাচ বাংলার যে নেক্সাস গেটওয়েটা আছে সেটা কার্ড দিয়েই করেন বা হচ্ছে আপনি রকেট দিয়েই করেন, তখন কিন্তু ঝামেলা হয়। ইভেন আমি আজকে নিজেও এই ঝামেলাতে পড়েছি। তো এই ছিল ডাচ বাংলার নেক্সাস কার্ড নিয়ে আমার সাথে কথা। আর যাদের কালো কার্ড আছে তারা অনতিবিলম্বে এই কার্ডটি পরিবর্তন করে নিন, কারণ কালো কার্ডটি কিন্তু অতি দ্রুতই বন্ধ করে দেবে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই কার্ডটি নিতেই হবে। তো এই ছিল ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, এবং সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে এই যে বেগুনি কার্ডটি দিচ্ছে, এই বেগুনি কার্ডের ডিটেলস তথ্য। আপনি যদি নাম লেখা নিতে চান তাহলে আপনাকে 7 থেকে 10 দিন ওয়েট করতে হবে। আর যদি আপনি নাম লেখা ছাড়া নিতে চান সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট নিতে পারবেন ঢাকার যে কোনো ব্রাঞ্চ থেকে বা বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে। সাব ব্রাঞ্চ যদি হয় সেক্ষেত্রে অন্য কথা, কিন্তু যদি ব্রাঞ্চ হয় সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট কার্ডটি নিতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। পরবর্তীতে নতুন কোনো ব্যাংকের নতুন কোনো কার্ড নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।